আচ্ছা, আমরা আজকে পেওনার আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে গুগলে যাব। গুগলে যে আপওয়ার্ক লিখে সার্চ করব। আপওয়ার্ক, আমরা আপওয়ার্ক লিখে সার্চ করলাম। নিচে দেখেন আপওয়ার্ক https://www.upwork.com, আমরা এখানে যাব অথবা যে কোনো একটাতে ক্লিক করলে হবে। আমরা এখানে সরাসরি সাইন আপে ক্লিক করে অথবা প্রথমে আপনার ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পর এখানে যাবেন, এই জায়গাটা আসবে। কিন্তু আমরা কি করতেছি, এখানে সরাসরি ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম upwork.com। আসার পর এখানে সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। আপনি ক্লায়েন্ট হিসেবে বা ফ্রিল্যান্সার হিসেবে এখানে জয়েন করতে পারেন। এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা যদি ক্লায়েন্ট হিসেবে জয়েন করে, ক্লায়েন্ট হিসেবে জয়েন করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আপনার বেশ কিছু কাজ আছে বা কোনো একটা কাজ আছে যে কাজটার জন্য অন্য কাউকে হায়ার করবেন। ঠিক সে কারণে আপনি যদি এখানে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ক্লায়েন্ট হিসেবে এখানে যুক্ত হতে হবে। কিন্তু আপনি যদি এই কাজগুলো নিজেই করতে চান বা ফ্রিল্যান্সার হিসেবে এই কাজগুলো করতে চান, তাহলে অবশ্যই আই এম এ ফ্রিল্যান্সার ফর ফ্রিল্যান্সার আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। আমি একজন ফ্রিল্যান্সার, কাজ খোঁজার জন্য এখানে আসছি। ঠিক আছে? তো আমরা অবশ্যই আমরা কাজ খুঁজবো বা আমরা ভালো কিছু সার্ভিস প্রোভাইড করবো বা সার্ভিস গুলো দেব। ঠিক সে কারণে এখানে কি দিতে হবে, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। আমরা এখানে টিক মার্ক দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। ঠিক আছে? এবার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড সহ এখানে সকল কিছু দিতে হবে। তো একটু ওয়েট, আমি আরেকজনের নামে করব অ্যাকাউন্টটা। ভাই অ্যাকাউন্টে কি আইডেন্টি কার্ড অনুযায়ী করা লাগবে? আচ্ছা, এখানে আমি অন্য একজনের নামে এই অ্যাকাউন্টে ক্রিয়েট করব। সেজন্য তার একটা এনআইডি কার্ড বা পাসপোর্ট আমি বের করব। অলরেডি বের করে ফেলেছি। আমরা এখানে দেবো ফার্স্ট নেম। ফার্স্ট নেমের জায়গায় কি হবে, আচ্ছা আপনারা একটা জিনিস দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, যে দেখা যায় সাধারণত আমাদের যে নেম গুলো হয়ে থাকে সেগুলো তিনটা ওয়ার্ডও হয়ে থাকে, তাই না? যেমন জি ধরেন ভাই। মোহাম্মদ লাবলু ইসলাম, এখানে তিনটা ওয়ার্ড হয়েছে না? হ্যাঁ। আবার দেখা যায় যে মোহাম্মদ নাজমুন নাহার, এখানেও কিন্তু তিনটা ওয়ার্ড হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে কি দেওয়া আছে, জাস্ট ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ফার্স্ট নেম যদি এখানে থাকে এবং আপনাদের যদি তিনটা ওয়ার্ড থাকে, তাহলে মোহাম্মদ লাবলু প্রথমে ফার্স্ট নেমের ওই ঘরে দেবেন এবং ইসলাম পরের এই ঘরটাতে ফিল আপ করবেন। তো এখানে আমরা দেব এমডি রেডি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম। লাস্ট নেম হচ্ছে হোসাইন। হ্যাঁ, ইমেইল। এবার আমরা এখানে আমরা যে অ্যাকাউন্টে যে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক বা যে ব্রাউজারে এই আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক ওই ব্রাউজারে আপনার একটা জিমেইল ওপেন করে নেবেন, যে জিমেইল দিয়ে পূর্বে কোনো আপওয়ার্ক অ্যাকাউন্ট করা হয়নি। তো আমরা এই জিমেইলটাকে কপি করে নিই, এখান থেকে সেট করে রাইট বাটন ক্লিক করে কপি, দেন আমরা পেস্ট করে দেব। এবার এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা জেনারেট করে নেবেন বা এখান থেকে নিজেরাই জেনারেট করে নেবেন অথবা নিজেরাই এখানে তৈরি করে দেবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করে, এখানে আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিতে পারেন। আপনারা চাইলে এই পাসওয়ার্ডটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। আপনারা এভাবে সুন্দর করে লিখে রাখবেন একটা গুগল শিটে।
লেখার পর অবশ্যই আপনারা একটা ডায়েরিতে লিখে রাখবেন আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট, হচ্ছে ইমেল। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। অ্যাকাউন্টটা যে করব এনআইডি কার্ড অনুযায়ী না এনআইডি কার্ড ছাড়াও করলে হবে? আপনার কথা অনেক আস্তে শুনতে পাচ্ছে, একটু জোরে বলতে হবে। বলতেছি এই অ্যাকাউন্টটা যে করব এনআইডি কার্ড অনুযায়ী না এনআইডি কার্ড ছাড়াও করা যাবে? অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী কাজ করতে হবে আপনাদেরকে, বুঝতে পারছেন? জি ভাই। এনআইডি কার্ডে কিভাবে থাকবে ঠিক সেভাবেই কাজ করতে হবে। আমরা এখানে একটা পাসওয়ার্ড লিখে সেভ করে নিলাম, এই পাসওয়ার্ডটাকে কপি করে আমরা এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ক্লিক করে এটা দেখতে পারেন। তারপর হচ্ছে লোকেশন বাংলাদেশ, আপনারা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিতে দিতে পারবেন। তারপর ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি টু দ্য আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস, এটা দ্বারা এখানে বোঝাচ্ছে যে আপনি আপওয়ার্কের টার্মস এন্ড সার্ভিস গুলো মেনে চলবেন। ইয়েস ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম, আমরা এই পাসওয়ার্ডটা এখানে সেভ করে নিলাম। রিডাইরেক্টিং টু ইউ ভেরিফাই ইউর ইমেল টু প্রসিড, এবার আমাদের জিমেইলে একটা মেইল যাবে বা ইমেইলে একটা মেইল যাবে, তার দ্বারা আমাদেরকে ভেরিফাই করতে হবে। আমরা মেইলে গেলাম, এখানে ওপেন করার পর ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন, হাই এমডি আজাদ। আচ্ছা এখানে এতগুলো করতে হবে না, জাস্ট ভেরিফাই মেইল। আমরা ভেরিফাই ক্লিক করলাম, এখানে কি দেখাচ্ছে, কংগ্রাচুলেশনস ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। হুম, এবার এখানে আসে, হে এমডি আজাদ, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, answer a few questions and start building your profile, apply for open roles or list surface for client to buy, get paid safely and know we are there to help। আচ্ছা এখানে কিছু প্রশ্নের অ্যান্সার দিতে বলেছে আপনাকে আপনার প্রোফাইলের জন্য, এবং আপনার প্রোফাইলটাকে সাজাতে বলেছে, আমরা এগুলো করব। তো এখানে দেখা যাচ্ছে আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আমি এখানে একজন নতুন ব্র্যান্ড হিসেবে এসেছে বা নতুন হিসেবে এসেছে, আহ, আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, আই এম অ্যান এক্সপার্ট, অবশ্যই আমরা এক্সপার্ট হিসেবে জয়েন করব। দেন এখানে আবার নেক্সট, গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, আপনার লক্ষ্য কি ফ্রিল্যান্সিং এর জন্য, আপনার লক্ষ্যটাকে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দ্য সাইড, আপনি আপনার ইনকামের পাশাপাশি এখানে যুক্ত হয়ে কিছু ইনকাম করতে চাচ্ছেন, সেটা টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আপনি ফুল টাইম জবের জন্য কিছু এক্সপিরিয়েন্স পেতে চাচ্ছেন। আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইট, আপনার কোনো লক্ষ্য নেই এখনো আপনার মনের মধ্যে, ঠিক এটা বোঝাচ্ছে। কিন্তু আমরা এখানে কি করব, টু আর্ন মাই মেইন ইনকাম, আমরা আমাদের মূল ইনকাম হিসেবে এটা দেখতে যাচ্ছি। আমরা একসাথে দুটা সিলেক্ট করতে পারি না, জাস্ট আমরা একটা সিলেক্ট করব। দেন নেক্সট, এন্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, আপনি কিভাবে কাজ করতে পছন্দ করেন। I would like to find opportunities myself. I would like to package up my work for clients to buy. আমরা myself এর জন্য দিতে পারেন অথবা এটা দিতে পারেন, আমরা দুটো সিলেক্ট করে দিলাম। দুটো দেওয়ার পর এখানে টিক মার্ক, I am open to contact to higher opportunities, start with a contact. Then next, create a profile. Okay, এবার আসে, হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার নিজের সম্পর্কে বলতে হবে, আপনার কি কাজের অভিজ্ঞতা আছে, এবং মানে এক কথায় আপনার কি কাজের উপর অভিজ্ঞতা আছে সেটার উপর ভিত্তি করে আপনার নিজের সম্পর্কে কিছু বলতে হবে। বা এখানে আপনি আপনার একটা রেজিউম আপলোড করতে পারেন, আপনি যদি এখানে ম্যানুয়ালি অ্যাড করতে চান তাহলে এখানে 15 মিনিট সময় নিতে পারেন। তো আমরা একটা রিজিউম এখানে অ্যাড করে দেই, খুব সহজে আমরা এটা করতে পারি। তো অবশ্যই আপনারা একটা ক্যানভা অ্যাকাউন্ট করে নেবেন, যেটা আপনাদেরকে খুবই হেল্প করবে
একটা রিজিউম তৈরি করার জন্য। বুঝতে পারছেন? আমরা এখানে যাব ভাই। ক্যানভা, ক্যানভাতে যাব, যাওয়ার পর যারা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তারা এখানে ক্রিয়েট করে নেবেন। আমরা canva.com এ গেলাম, যাওয়ার পর সাইন আপ, দেন কন্টিনিউ উইথ ইমেইল। আমরা এখানে আমাদের যে ইমেইলটা আছে এটাকে পেস্ট করে দেব, কপি এন্ড পেস্ট, দেন কন্টিনিউ। এবার এই ক্যাপচাটা আমাদেরকে পূরণ করতে হবে। এখানে কি বলছে, মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে। আমরা যতগুলো মোটরসাইকেল আছে সমস্ত গুলো আমরা সিলেক্ট করে নেই, দেন ভেরিফাই। ভেরিফাই হয়ে গেছে। এবার নেম, আজাদ, নিউ অ্যাকাউন্ট, অল। এবার আমাদের জিমেইলে একটা কোড গেছে, সেই কোডটা এখানে দিতে হবে। এই কোডটা আমরা কপি করলাম, ক্যানভাতে যাই, যাওয়ার পর এখান দিয়ে দেওয়ার পর এটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন এটা ভেরিফাই হয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা আমাদের নিউ একটা ক্যানভা অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এটাকে যদি না নেই, পার্সোনাল হিসেবে নেই, মেবি লেটার। তারপর এখানে আমাদের সুন্দরভাবে আমাদের যে ক্যানভা ড্যাশবোর্ডটা এটা আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে আমরা লিখবো রিজিউম। এখানে রিজিউম কেন লিখবো, এখানে আমাদেরকে আমাদের কাছে রিজিউম চাচ্ছে। দেখেন, ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। আপনার যদি লিঙ্কডইন প্রোফাইলটা 100% সাজানো হয়ে থাকে তাহলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আহ, বা আপনার লিঙ্কডইন যে প্রোফাইলটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু এখানে আপনি আবার রিজিউমও আপলোড করতে পারবেন। তো আমরা ওখানে অত কিছুতে না যে আমরা এখানে রিজিউম একটা লিখে সার্চ করে ডাউনলোড করে দিয়ে দেবো। রিজিউম, আমরা একটা রিজিউমে এখান থেকে লিখবো। আপনারা এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। হুম, তো আমরা এখান থেকে এটাই নেই, কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখানে যখন আপনারা এই রিজিউম গুলো ডাউনলোড করতে যাবেন, তো অবশ্যই এখানে এই কাজগুলো করার আগে এটা ডাউনলোড করার জন্য ট্রাই করে দেখবেন। দেখবেন যে এটাতে প্রিমিয়াম কোনো কিছু আছে কিনা। অনলি ইউ ক্যান অ্যাক্সেস। আমি এটাকে জুম করে নেই। থেকে যদি আমি ডাউনলোড করার জন্য ট্রাই করি, আচ্ছা, এখানে নিচের দিকে দেখেন ডাউনলোড আছে। আমরা এখানে শেয়ারে যাব, শেয়ার থেকে এখানে ডাউনলোড একটা অপশন আছে, আমরা ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদেরকে ডলারের চিহ্ন দেখাবে, যেটার কারণ হচ্ছে এরা এখান থেকে এগুলো সেল করে, আপনাকে এটাকে টাকা দিয়ে বা ডলার দিয়ে কিনে নিতে হবে। তো আমরা এতগুলোতে না যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডলারের কোনো চিহ্ন নাই, একেবারে ফাঁকা। তো সে কারণে আমরা এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? এবার জি ভাই। এখানে আসি, আমরা এখানে একটা ইমেজ আমরা আপলোড করে দেবো। হুম, তো এখানে একটা ইমেজ অ্যাড করতে গেলে প্রথমে আমাদেরকে এখানে আপলোডে যেতে হবে। আপলোড থেকে যেতে হবে, এখানে দেখেন আপলোড ফাইল নামে একটা অপশন আছে, আমরা এখানে যাই। যাওয়ার পর আমরা আমার যে ছবিটা আছে এটা ডেস্কটপে, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেখেন এখানে আপলোড হয়ে গেছে। এই ছবিটাকে যদি আমি এখানে নেই, নেওয়ার পর এখানে টেনে নিয়ে যাই, টেনে ড্রাগ করে এখানে নিয়ে গেলে এটা এরকমটা হয়ে যাবে। এরপর আসি এখানে কি কি লিখেছে এবং আমরা এখানে কি কি লিখতে পারি। এখানে প্রথমত আপনারা আপনাদের নাম দেবেন। যেমন ধরেন আমি এখানে দিই, দিই আজাদ হোসেন। আপনি চাইলে এটাকে একটু বড় করে নিয়ে এটাকে ছোট করে এখানে দিতে পারেন।
আমরা প্রথমে আমাদের নাম দিলাম, তারপর এটাকে আমরা আরেকটু ছোট করে নেই, এটা আমাদের নাম। তারপর এটাকে ডান দিকে আরেকটু সরাই, এখানে এটা আছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, আমরা এখানে দেবো এসইও। এসইও এক্সপার্ট, আপনারা চাইলে এসইও প্রফেশনাল দিতে পারেন। তারপর এখানে আছে মাই কন্টাক্ট, এখানে আপনার আপনাদের জিমেইল, ফোন নাম্বার, ওয়েবসাইটের লিংক, এনিহার, এটা আপনারা দিতে পারেন। এখানে আমরা আমাদের জিমেইলটা দিয়ে দিই। জিমেইল কোনটা, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে কপি করে নেই। তারপর আমরা এখানে যে জনটা সাজাইতেছি, সরি, জিমেইল দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন। আর আমি ফোন নাম্বারটা বের করি। আমি এখানে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিই। এখানে হচ্ছে সিটি, আমরা এখানে দিতে পারি। এলাকা, নীলফামারী, রংপুর। এখানে আপনারা আপনাদের যে কোনো একটা ওয়েবসাইটের লিংক দিতে পারেন, বা যেটা আছে এটা থাকলেই হবে, সমস্যা নেই। আপনারা আপনাদের যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক থাকে তাহলে এখানে এটা দিয়ে দিতে পারেন। যেমন ধরেন আমি এখানে দিয়ে দেই, freelanceinstitute.com, হার্ড স্কিল। আমাদের এখানে যে হার্ড স্কিল আছে, হার্ড স্কিল আমরা এখানে দিতে পারি। এখানে যে এতগুলো দিতে হবে এটার কোনো মানে নাই, হ্যাঁ, আমরা এগুলোকে আউট করেও দিতে পারি। হার্ড স্কিলের মধ্যে আমরা এখানে অ্যাড করতে পারি কিওয়ার্ড ওয়েবসাইট অডিট, ওয়েবসাইট অডিট, তারপর দিতে পারে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও পরে টেকনিক্যাল এসইও, পেজ এসইও দেন আমরা এখানে এটুকু দিলাম। সফট স্কিল, সফট স্কিল এখানে আপনারা দিতে পারেন যে লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক, গেস্ট পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং, এডিটিং। এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনাদের যে যদি কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে এগুলো অ্যাড করবেন, আর তা না হলে এগুলো সমস্ত কিছু আপনারা কেটে দেন। অবশ্যই আপনারা যদি অ্যাড করতে পারেন তাহলে এটা বেটার কাজ করবে। আপনাদের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকবে এখানে আমরা দেই আমাদের
হোয়াটসঅ্যাপ বিজনেস স্কুল। এখানে আমরা, এখানে যেহেতু স্কুল নেম দেওয়া আছে, আমরা এখানে দেই মাস্টার্স ইন অ্যাকাউন্টিং, মাস্টার্স ইন, এখানে আপনারা আপনাদের সাবজেক্ট নেম দেবেন। বা এখানে যদি আপনারা এত পড়াশোনা নাও করে থাকেন তাহলেও কোনো সমস্যা নাই, এখানে আপনাকে যাচাই করতে আসবে না যে আপনি এই ক্লাসে পড়েন। বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যায়? জি ভাই। হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, এবার আসে অ্যাবাউটে। অ্যাবাউটে আমরা লিখব, আপনি আপনার মতো করে লিখবেন যে আই অ্যাম এমডি আজাদ হোসেন, I have an ex I have an experience with 10 years. I have completed lots of I have completed lots of projects and success. Also, all clients is এখানে আমাদের অ্যাবাউট গেল। প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এবার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনারা যদি এগুলো না দেন তাও কোনো সমস্যা নাই, কারণ এখানে আমাদের হার্ড স্কিল দেওয়া আছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স। কিন্তু প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি আপনি দেন এটা আপনার জন্য ভালো কাজ করবে। ইন্টারন্যাশনাল কোর্স ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যেভাবে আছে ভাবে থাক, অ্যানালিস্ট কারেন্ট এন্ড পোস্ট ফিনান্সিয়াল। আচ্ছা, এগুলো আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন, এগুলো না দিলেও কোনো প্রবলেম নাই। এখানে আপনারা অ্যাচিভমেন্ট reduce the production cost by 20%। আমরা অ্যাচিভমেন্ট যেটা করেছি এখানে আমরা তুলনা দেই অ্যাচিভমেন্ট 1 দেই। Websites are improved very well rank rank and ranked lots of keyword in all first page। ওকে, এর বেশি আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখানে আপনারা আপনাদের মতো করে একটু পরিবর্তন করে নিতে পারেন, যেমন ধরেন টাইমার ওয়ান ইন্ডাস্ট্রিজ ফিনান্সিয়াল অ্যানালিস্ট ইন্টার্ন। এখানে ফিনান্সিয়াল অ্যানালিস্ট না, এখানে আমরা মার্কেটিং অ্যানালিস্ট দেই। হ্যাঁ, আপনারা এখানে দিতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ
ওয়ার্ড সার্চ। দিতে পারেন অন পেজ SEO, অফ পেজ SEO, টেকনিক্যাল SEO। আর বাকি যা কিছু আছে সবকিছু বরবাদ। অ্যাচিভমেন্ট আমরা এখানে লিখে ফেলেছি। ইন্ট্রোডিউস কোম্পানি জুনিয়র টু ভাই মডারেট। এখানে কিওয়ার্ড বানানটা ভুল হয়েছে। হ্যাঁ কিওয়ার্ড বানানটা ভুল হয়েছে। হ্যাঁ। এখানে আপনি আবার দিতে পারেন যে মার্কেটিং অ্যানালিস্ট বা ফিনান্সিয়াল অ্যানালিস্ট। এগুলো আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। আমরা এই অবস্থায় এটাকে ডাউনলোড করে এটাকে আপলোড করে দেওয়ার ট্রাই করব। ডাউনলোড। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই। এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আমরা আবার আপওয়ার্কে যাই, যার পর এটা তো আমরা ভেরিফাই করছিলাম। ভাই এটা কি পিডিএফ আকারে ডাউনলোড করা লাগবে? বুঝে নাই। পিডিএফ আকারে ডাউনলোড করা লাগবে? আচ্ছা, এখানে যখন আমরা আপলোডে যাব, আপলোড রেজুমে যখন যাব, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ ইউর চুজ ফাইল। এখানে এই বলে দিয়েছে ইউজ এ পিডিএফ অর ডক অর রিচ টেক্সট ফাইল, মেক শিওর ইটস 5 MB অর লেস। অবশ্যই এটা 5 MB এর কম হতে হবে। কিন্তু ইউজ এ পিডিএফ ওয়ার্ড ডকুমেন্ট, আপনি অবশ্যই পিডিএফ বা ওয়ার্ড ডকুমেন্ট ইউজ করবেন, অন্য কোনো কিছু না। সো আমরা যখন এখানে এটা ডাউনলোড করবো, আচ্ছা আমি এটাকে আউট করে দিই প্রথমে। আর এখান থেকে এটাকে ডাউনলোড করব। আচ্ছা, আমরা এখানে ডাউনলোডে যাই। ডাউনলোডে যাওয়ার পর এখানে দেখেন পিডিএফ, ফ্ল্যাটেন পিডিএফ ইনক্লুড নোটস, সেভ ডাউনলোড সেটিং। আমরা এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করব। এখানে ডাউনলোড। আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এবার এটাকে আমরা আপলোড করে দেবো। আপনারা এখানে আমি যতবার তাড়াহুড়ো করে একটু ভুল ভ্রান্তি করে দিলাম, কিন্তু আপনারা একটু ধীরে ধীরে করবেন এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসি আমরা আপওয়ার্কে। চুজ ফাইল, দেন ডেস্কটপ। আমরা তো নাকি একটা জায়গা খুঁজে পাচ্ছি না। ডাউনলোডে ঢুকছে, ওটা ডাউনলোডে। আমার কথা কি শোনা যায়? জি ভাই। হ্যাঁ, ডাউনলোডে ডাউনলোডে আসলে দেখেন। আমরা এখান থেকে পাচ্ছি, আমরা হ্যাঁ, এখান থেকে এটাকে আপলোড করে দেই। আমাদের রেজিউমটা আপলোড হচ্ছে। Principal profile resume PDF can't purchase the document. Likely a scan, please try another one. হুম, আমাদেরকে অন্য একটা ইউজ করতে বলতেছে। আপনারা এভাবে একটা রেজিউম আপলোড করে দিতে পারবেন না সুন্দরভাবে তৈরি করে? হ্যাঁ পারবো। আচ্ছা, যদি পারেন তাহলে এটা করে দেন। হ্যাঁ, ঠিক আছে।
এবার আমরা সেখানে আমরা এই রিজিউমটা আপলোড না করা পর্যন্ত এখানে এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ করতে পারতেছি না। ভাই মিটিং টাইম আর 1 মিনিট আছে। হুম। 1 মিনিট আছে মিটিং টাইম। মাত্র 1 মিনিট। আচ্ছা, আমরা নতুন করে আরেকবার আমাদেরকে এটাকে অ্যাড করতে হবে।